نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব, তোমারি নামেতে হে রাসূল। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা। আচ্ছা, এই কালিমা পড়লে আমাদের গুনাহ হবে? জবাব দেন, এই কালিমা পড়লে কি আমাদের গুনাহ হবে? এই কালিমার সাথে কি কারো শত্রুতা আছে? এই কালিমা বললে কি কেউ পেটাবে? তাহলে জোরে বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার ডানে বামে সামনে পিছনে তাওহীদি জনতা ভাইয়েরা, এক সামিয়ানাকে ভেদ করে অন্য সামিয়ানায় আমার মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ সময় এই মুহূর্তে অসংখ্য মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত।
আল্লাহ পাক সেই সমস্ত দুনিয়াবি এবং কপাল পরা মানুষদের সারিতে আমাদেরকে শামিল না করে তার প্রিয় বান্দাদের সারিতে শামিল করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে রহমতের আমেশ মিশিয়ে ঈমানের বলে বেরিয়ান হয়ে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম এখানে প্যান্ডেল দুইটা আছে, দুইটা না, একটা হচ্ছে পুরুষের আর একটা মহিলা। পুরুষের প্যান্ডেলে পুরুষরা বসে গেছে, মহিলার প্যান্ডেলে মহিলারা বসে গেছে, তাই না? আপনারা ঘোরাফেরা করছে বাইরে, এরা কি হিজড়ার প্যান্ডেল খুঁজতেছে নাকি? যদি আপনি পুরুষ হন পুরুষের প্যান্ডেলে আসুন, যদি মহিলা হন মহিলার প্যান্ডেলে আপনি যান। আমরা এখন কোরআন থেকে আলোচনা শুরু করব। আমি আমার ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন এক্ষুনি আপনারা আমাদের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আর যারা আপনার চারদিকে সিটে পড়ে হয়ে আছেন আপনারা একটু মেহেরবানি করে আগে এসুন, কষ্ট হবে, একটু আগে এসুন আপনারা। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে শান্তি চাই, আল কোরআনের আইন চাই। আপনারা কি আল কোরআনের আইন চাই? আপনাদের যে জবাব শুনলাম এটা তো বোঝা যায় না যে আপনারা আল কোরআনের আইন চান। সত্যিকারে যারা আল কোরআনের আইন চান তারা জবাব দেন, আপনারা কি আল কোরআনের আইন চান? এদেশের সংবিধান আল কোরআন হোক, এদেশের রাষ্ট্র আল কোরআন দিয়ে চলুক, আপনারা কি রাজি আছেন? কোরআন যদি সংসদে যায়, কোরআন যদি দেশের সংবিধান হয়, আমরা লাভ কি পাবো, আমাদের ফায়দা কি? আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যাদের জবান আছে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করলাম, আপনার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে যেন আপনি সারা বিশ্বের মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি সুস্পষ্ট বিধান নাজিল করেছেন, সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছেন, যাতে করে যেন বান্দারা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। সুবহানাল্লাহ। কুরআনে কারীম এসেছে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য। কুরআন এসেছে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথের সন্ধান দেওয়ার জন্য। এই কুরআন আমাদের সংবিধান হবে, আমরা এটাই চাই, তাই না? আচ্ছা, আমার হাতে একটা মোবাইল ফোন দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই?
হ্যাঁ না বললে কেমন বুঝি? আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা ধরুন, মনে করুন এই মোবাইলটা হচ্ছে স্বর্ণের, আসলে স্বর্ণ না, আপনি ধরুন মনে করুন এই মোবাইলটা হচ্ছে স্বর্ণের মোবাইল। আমি এই স্বর্ণের মোবাইলটা এমন একজন অজ্ঞ ব্যক্তির কাছে দিলাম যে ব্যক্তি স্বর্ণ চিনে না। আচ্ছা আপনারা জবাব দেন, যে স্বর্ণ চিনে না তার কাছে স্বর্ণ দিলে এই স্বর্ণের কি কোনো দাম থাকবে, মর্যাদা থাকবে কি? থাকবে না। আমাদের কাছে যে কোরআন আছে, আমরা যদি এই কোরআন না চিনি, না বুঝি, তাহলে এই কোরআনের আমরা মর্যাদা বুঝবো? কোরআন কত বড় মর্যাদাপূর্ণ কিতাব। কোরআনের সংস্পর্শে আসলে মানুষ কি হয়ে যাবে শুনুন। কোরআন কি সবচাইতে বাজারের কম দামি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়, তাই না? আমাদের গায়ে অনেক দামি দামি পোশাক আছে, এই পোশাক যদি মাটিতে পড়ে যায় তাহলে কেউ কি উঠায়া চুমা খায়? জবাব দেন, চুমা খায়? খায় না। কিন্তু কোরআনকে যে কম দামি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়, এই কম দামি কাপড়টা যদি মাটিতে পড়ে যায় তাহলে চুম্বন করে না মানুষ? কেন করে? এটা কোরআনের সম্মানে, কোরআনের জন্যই, কোরআনের মর্যাদার কারণেই, ঠিক না? কোরআন কারীম যে কাঠে রাখা হয়, সবচেয়ে কম দামি একটা কাঠ। আমরা দামি দামি কাঠের চেয়ারে বসি, লাঠি লাগে, গোটা লাগে, কেউ কি কোনদিন চুমা খায়? কিন্তু কোরআন যে কাঠে রাখা হয়, ওই কাঠ যদি পায়ে লাগে, মাটিতে পড়ে, তাহলে উঠাইয়া চুমা খায়, তাই না? কোরআন কারীমের জন্য যদি কোরআন কারীমের সাথে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড় স্পর্শ লাগার কারণে যদি কাপড়ের মর্যাদা বেড়ে যায়, সবচেয়ে কম দামি কাঠের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে যদি কাঠের মূল্য বেড়ে যায়, তাহলে এই কোরআন যদি মানুষ ধারণ করে, আর এই কোরআনের সংস্পর্শে যদি মানুষ আসে, তাহলে তার মর্যাদা বাড়াই দেবেন কে? সুবহান। সম্মানিত বন্ধুগণ, আমরা এই কোরআনের আইন চাই, এই কোরআন কারীমের আমরা আইন চাই। আপনারা দেখবেন এক শ্রেণীর মানুষ, তারা শুধু মুখে মুখে আল্লাহর বিধান চায়। এক শ্রেণীর মানুষ আছে, তারা শুধু মুখে মুখে আল্লাহর দিন চায়। তারা শুধু মুখে মুখে বলেন কোরআন দেশের রাষ্ট্রের গান, কোরআন দেশের সংবিধান হোক, মুখে মুখে বলে, অন্তরে চায় না, ঠিক কিনা? ধরুন একটি দোকানে লেগেছে আগুন, দোকানের পাশে বেশ কিছু যুবকেরা বসা, তারা চিৎকার করছে আগুন আগুন আগুন। ইচ্ছে করলে যুবকেরা ওই আগুন নেভাতে পারে, কিন্তু তারা আগুন না নিভায়া আগুন আগুন বলে চিৎকার করছে। বলুন তো আগুন নিভে যাবে নাকি? সমাজের বুকে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলছে আমরা শুধু কোরআনের আইন চাই, মুখে মুখে বলে, কাজ করে না। তাহলে বলুন তো এই সমাজে কি কোরআন প্রতিষ্ঠিত হবে? সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ কামনা করছি। এই জমিন যদি ইসলামের হয়ে যায়, তাহলে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হবে। জমিন যতক্ষণ পর্যন্ত ইসলামের হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর তিনি মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন, সত্যের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। শান্তি কি প্রতিষ্ঠিত হয়েছিল নাকি? শান্তি প্রতিষ্ঠিত হয়ে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। 10টি বছর সেখানে দাওয়াতি কাজ করলেন।
ওই 10 বছরের মধ্যে আল্লাহর কোরআন ওই দেশের সংবিধান হয়ে গেল। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিন ইসলামের হবে না, ততদিন পর্যন্ত কোরআন কায়েম হবে না। যদি ইসলাম কায়েম করতে হয়, এই জমিনে যদি কোরআন কায়েম করতে হয়, সংসদে যদি কোরআনকে পাঠাতে হয়, তাহলে কোরআন ওয়ালাদেরকে আগে সংসদে পাঠানো লাগবে, ঠিক কিনা? আপনি তাকে ভোট দেবেন, আপনি তাকে নির্বাচনে জয়ী করবেন, তাকে আপনি সমর্থন দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পরস্পরকে সাহায্য করো, ভালো কাজে, উত্তম কাজে, খয়ের কাজে, ওয়াত্তাকওয়া, আর আল্লাহকে ভয় করার কাজে মানুষকে সাহায্য করো, সহযোগিতা করো। আইন টাকার ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা পাপ কাজে, সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। হুকুক টাকা। তাহলে যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করতে হবে, আর যারা অন্যায় কাজ করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ পাক বলছেন, আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি যাকে সমর্থন করছেন, নির্বাচনে জয়ী করছেন, ভোট দিয়ে সহযোগিতা করছেন, ওই ব্যক্তিটা যদি অন্যায় কাজ করে, তাহলে আপনি তো অন্যায়কে সহযোগিতা করলেন। আর কোন ব্যক্তিকে যদি ভোট দেওয়ার পরে ওই ব্যক্তিটা ভালো কাজ করে, তাহলে আপনি ভালো কাজে সমর্থন করলেন। যদি আপনি ভালো কাজে সমর্থন করেন আর খারাপ কাজে সমর্থন করেন, তাহলে লাভগুলো কি কি আর ক্ষতিগুলো কি কি? আল্লাহ পাক বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, যে ব্যক্তি ভালো ভালো কাজে সাহায্য করবে, সহযোগিতা করবে, তাহলে ওই ভালো কাজ থেকে তার জন্য একটা সওয়াবের অংশ রয়েছে। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যদি আপনি খারাপ কাজের সুপারিশ করেন, খারাপ কাজের সহযোগিতা করেন, তাহলে ওই খারাপ কাজে যে পাপ হবে তার অংশ আমলনামায় চলে যাবে। আইনটা কার? আপনি যাকে ভোট দিলেন, আপনি যাকে সমর্থন করলেন, নির্বাচনে জয়ী করলেন, আপনার ভোটে যদি ওই ব্যক্তি কোনো অন্যায় করে, ওই ব্যক্তি যদি ইসলামী শক্তিকে মৌলবাদ শক্তি বলে, ইসলামী শক্তিকে যদি রাজাকার বলে, জঙ্গি বলে, আর ইসলামের ক্ষতি করে, মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করে, তাহলে ওই ব্যক্তি যে গুনাহ পাবে, যে ব্যক্তি ভোট দিয়া সমর্থন করছেন, সাহায্য করছেন, তার অনুরূপ গুনার ভাগী তারও হওয়া লাগবে। আর যদি আপনি ভোট দিয়ে পুরাওয়ালাদেরকে সংসদে পাঠান, দেশের ক্ষমতায় পাঠিয়ে দেন, ওই ব্যক্তি যতগুলো ভালো ভালো কাজ করবে, সমাজের বুকে যত ভালো কাজ করবে, আর যতগুলো সওয়াব অর্জন করবে, যারা ভোট দিয়ে সহযোগিতা করেছে তাদের আমলনামায়ও সেই সওয়াবের একটা অংশ লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এখন আপনি কার সাথে থাকবেন? নিজের বিবেককে প্রশ্ন করুন, কার সাথে থাকবেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। হুকুম টাকা। আমরা এই কোরআনকে সংসদে চাই, এই কোরআনকে সংবিধান হিসেবে চাই, এই কোরআনে একমাত্র দিতে পারে স্থায়ী শান্তি, ঠিক কিনা? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে যুগে আসলেন সবচাইতে জাহেলি যুগ, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। চারদিকে শুধু জেনাবে বিচার, কাটাকাটি, মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ নিয়ে তারা ব্যস্ত থাকতো। এরকম একটি জাহিলি যুগে আগমন করলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সমাজকে কুরআনে কারীম দিয়ে এমন ভাবে পরিবর্তন করলেন আর পরিবর্তন করলেন, নবীজি বলেছেন, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যুগে যারা ছিল নারী শরীফের জম, তারা নারীদের পাহারাদার হয়ে গেল, আর যারা ছিল চোর আর ডাকাত, ওই মানুষরা হয়ে গেল সম্পদের পাহারাদার। এক বিধবা মহিলা ইয়াতীম সন্তানদেরকে নিয়ে অবস্থান করছেন একটা জীর্ণ শীর্ণ কুঁড়ে ঘরে। এক ব্যক্তি দেখতে পেল হঠাৎ করে একজন অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত ব্যক্তি, অস্ত্র সজ্জিত ব্যক্তি ওই মহিলার ঘরের সামনে অস্ত্র নিয়ে দাঁড়ানো। লোকটি বলল, ভাই, তোমার মনে কি দয়া নাই? তোমার কি মায়া নাই? এই বাড়ির মালিকটা মারা গেছে, ঘরের মধ্যে বিধবা মহিলা আর তার সন্তানরা অবস্থান করছেন, তারা কান্না করেছেন, তাদের কান্নায় পাথর গলে গেছে, মানুষের দিলটা নরম হয়ে গেছে। মানুষেরা তাদেরকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, খাদ্য দিয়েছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর তুমি আসছো মিয়া এগুলোকে চিন্তাই করার জন্য। অস্ত্র নিয়ে দাঁড়ানো ব্যক্তি বলছে, ভাই, আমি ছিনতাই করতে এসেছি, চুরি করতে এসেছি, ডাকাতি করতে এসেছি, এ কথা তুমি কেমনে বলতে পারো? আমি আগে চুরি করতাম, আমি আগে ডাকাতি করতাম, কারণ আমার মনের ভিতরে আল্লাহর জবাবদিহিতার ভয় ছিল না, কিয়ামতের জবাবদিহিতার ভয় ছিল না। আমার জানা ছিল না এই দুনিয়ায় শুধু শেষ নয়, আরেকটি দুনিয়া আছে, আর আমাদেরকে ওই জীবনে, এই জীবনের সব হিসাব দেওয়া লাগবে। আমাদের এই কথা জানা ছিল না, এই জ্ঞান ছিল না। যেদিন থেকে আমি জানতে পারলাম এই দুনিয়া শুধু শেষ নয়, এরপরে আরেকটি জগৎ রয়েছে, আর এই জগতের হিসাব ওই জগতে দেওয়া লাগবে। ওই দিন থেকে আমি কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, আর তওবা করেছি। আজ থেকে চুরি করব না, ডাকাতি করব না, আজ থেকে মানুষদের বাড়ি পাহারায় নিয়োজিত থাকবো। সুবহানাল্লাহ। এই সমাজ র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বাহিনী দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না, ঠিক না? একটা মানুষের অন্তরে যদি তাকওয়া সৃষ্টি হয়ে যায়, আল্লাহর জবাবদিহিতার ভয় সৃষ্টি হয়ে যায়, তাহলে ওই মানুষটা সমস্ত প্রকার অন্যায় থেকে ফিরে আসতে পারে। আজকে মানুষের অন্তরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে তারা চিনি আর সরিষার তেল দিয়া নকল মধু বানায়া বাজারে বিক্রি করে, ঠিক না? খাদ্য ভেজাল দেয়, রডের বদলে বাঁশও দেয়, ঠিক? মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কিয়ামতের জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে ওই মানুষটা কখনো খাদ্য ভেজাল দিতে পারতো না, ওই মানুষটা কখনো চিনি আর সরিষার তেল দিয়া নকল মধু বানায়া
বাজারে বিক্রি করতে পারতো না, ওই মানুষটা মানুষ ঠকাতে পারতো না, আর রডের বদলে বাঁশও দিতে পারতো না। এই কোরআন যদি চালু হয়ে যায়, মানুষগুলো সোনা মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াদা করছেন, যারা এই কোরআনকে মেনে চলবে, এই কোরআনের অনুসরণ করে চলবে, আল্লাহ পাক বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজে মানুষের মধ্যে কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলেন কয়েকটি তাঁবু, আর একটি তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়, আরেকটি বাতি টিম টিম করে জ্বলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার দুবার করে কাছে গেলেন, গিয়ে দেখতেছে এক মহিলা হাড়ির মধ্যে কি জানি রান্না করছে, আর বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করছে। হযরত ওমর বলছে, ও মহিলা, তুমি তো বড় জানেন, এত রাত্রে কেন রান্না করছো, কেন সন্তানদেরকে কষ্ট দিচ্ছ? মহিলা বলছে, আপনি না জেনে না শুনে আমাকে জানি বলতে পারেন না, আমরা এখানকার লোক নই, বাইরে থেকে এসেছি মদিনার প্রধানের কাছে সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু ভিড়ের কারণে তার কাছে যেতে পারি নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই, এই জন্য হাড়ির মধ্যে পাথর দিয়া নাড়তেছি আর রান্না করতেছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি, রান্না হচ্ছে একটু করে খাবি, কিন্তু বাচ্চাদের ক্ষুধা এত বেশি তাদের চোখে ঘুম আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনে হলো যেন আকাশটা ভেঙে তার মাথার মধ্যে পড়ে গেল, আর জমিন যেন পায়ের নিচ থেকে খসে গেল। তাড়াতাড়ি করে তিনি চলে গেলেন বাইতুল মালে, বাইতুল মালের দরজা খুলতে বললেন, খাদেমকে বললেন বস্তা নিয়ে আসো, আটা তরি তরকারি গোশত যা আছে বস্তার মধ্যে ভরাও। এরপরে বস্তা বন্ধ করা, বস্তা বন্ধ করা হলো। হযরত ওমর বলছে, এবার এই বস্তা আমার মাথায় দাও। খাদিম আসলাম বলছে, ইয়া আমিরুল মুমিনিন, বস্তা বহন করার জন্য আমি খাদিম তো আছি, আমার মাথায় উঠাই দিই। হযরত ওমর বলছেন, আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। যে দৃশ্য আমি চোখে দেখে এসেছি, আমার মনে হয় আল্লাহর দরবারে আমার এই আসামির কাজ করায় দাঁড়ানো লাগবে। অর্ধ জাহানের খলিফা, মুসলিম শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথার মধ্যে নিয়ে ছুটতেছেন, আর পিছনে পিছনে খাদেম আসলামও ছুটতে লাগলেন। মহিলাকে গিয়ে তরকারি করে সহযোগিতা করলেন, আর মহিলা রুটি বানানো। এরপরে যখন খাদ্য তৈরি হয়ে গেল, হযরত ওমর বাচ্চাদেরকে করে নিয়ে রুটির মধ্যে তরকারি লাগায়া খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে, আর মহিলা তাকায় দেখে ওই মানুষটার চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি ভেজে গেছে। মহিলা বলছেন, এই দেশের প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে আপনি হতেন, তাহলে আমাদের জন্য ভাগ্যটা আরো ভালো হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তার পরিচয় দিলেন না। তিনি বলছে, মা, আগামীকালকে সকালবেলা খলিফার দরবারে উপস্থিত হবা, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, সেখানে আরো আমি তোমার জন্য বেশি কিছুর ব্যবস্থা করব। পরের দিন যখন মহিলা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরবারে চলে গেল, গিয়ে দেখতেছে, আহারে, যেই মানুষটাকে আমি বলেছিলাম তুমি যদি খলিফা না হয়ে ওমর হতো খলিফা, তাহলে আমাদের জন্য ভাগ্যটা ভালো হতো, ওই মানুষটাই তো খলিফার চেয়ারে বসা। মহিলা বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
আমার ভুল হয়ে গেছে, আমার কোথায় আপনি কষ্ট পেয়েছেন, আমাকে মেহেরবানি করে মাফ করে দিন। হযরত ওমর বলছে, উল্টো আমার কাছে মাফ চেও না, আমি যে তোমাদেরকে আগে সহযোগিতা করতে পারি নাই, এই জন্য কিয়ামতের দরবারে আমার আসামির কাঠ করাইও না। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। মারহাবা বলে। সম্মানিত বন্ধুগণ, প্রেসিডেন্ট কাকে বলে, রাষ্ট্রপ্রধান কাকে বলে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁচা চলে আটা দিয়া রুটি তৈরি করে খাচ্ছিলেন, খোসা চাল, যেগুলো আমরা ফালাই দেই, এরকম চাল। রোমের রাষ্ট্রদূত বলছে, আপনি যে এগুলো রুটি খাচ্ছেন, এই চালের আমাদের দেশের কাজের লোকেরাও তো এরকম কম দামি চালের আটা পিঠা খায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যেই দিন আমার দেশের সমস্ত জনগণরা ভালো চালের আটা খাইতে পারবে, ওই দিন আমি ওমরও ভালো চালের আটা খাবো। সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরকে দাওয়াত করলেন। মিশরের গভর্নর আসলেন, ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ ঘরের মধ্যে কি আছে, নিয়ে আসুন। ছেলে আব্দুল্লাহ ঘর থেকে শুকনা রুটি আর জাইতুনের তেল নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা রুটি জাইতুনের তেলের মধ্যে ভিজায়া বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আর প্রশ্ন করছে, ও গভর্নর, তোমার দেশে তেলের দাম কেমন, আটার দাম কেমন, গোশতের দাম কেমন, জবের দাম কেমন? এভাবে প্রশ্ন করতে করতে আধা ঘন্টা হয়ে গেছে। মিশরের গভর্নর বলল, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু অর্ধেক খেয়ে ফেলছেন, আমি এখনো বিসমিল্লাহ করতে পারি নাই। হযরত ওমর বলছে, কেন? গভর্নর বলল, আমিরুল মুমিনিন, শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল এসেছে, কিভাবে এগুলো দিয়ে খাবো? গোশত আসে নাই, কেমনে খাবো? হযরত ওমর বলছে, আমি তোমার মুখে এই কথাটা বার করার জন্য, তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য এই অসময়ে আমি শুকনা রুটি তেলে ভিজাইয়া খাচ্ছিলাম। আমি শুনতে পেরেছি তুমি নাকি প্রত্যেক দিন 3 বেলা গোশত আর রুটি খাও। গভর্নর বলল, হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, আমি প্রত্যেক দিন 3 বেলা পেট পুরে গোশত রুটি খাই। হযরত ওমর বলছে, তোমার দেশের সমস্ত জনগণ কি প্রত্যেক দিন এরকম খাইতে পারে? গভর্নর বলল, না, তা তো পারে না। হযরত ওমর বলছে, ও গভর্নর শোনো, তোমার দেশের সমস্ত মানুষ যদি এরকম খেতে পারে না, একা একা খাচ্ছ, একা একা মজা করতেছ, তোমার এই জিহ্বা কিয়ামতের দিন জাহান্নামের কাছে দ্বারা গর্জন করা হবে। ও গভর্নর শোনো, আমার দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার দেশে জনগণরা ভালো মতো খাইতে পারে না, আমার দেশের জনগণরা অনেক সময় গোশত রুটি তো দূরের কথা, তেল আর রুটিও খাইতে পারে না। আমি নিয়ত করেছি, যেদিন আমার দেশের জনগণ গোশত রুটি খাইতে পারবে, ওই দিন আমি ওমরও গোশত রুটি খাবো। সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ঘুম। গরিব দুঃখে বুকা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো বীর ওমরের মতো হতো,
আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো বীর ওমরের মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম কোরআনের আইন চাই, শান্তি চাই। আপনারা কি চান? কারা কারা চান দুই হাত তুলে দেখান। আপনারা তাকাই দেখেন কারা কোরআনের আইন চায় না। আশেপাশে বাড়ির আগে দেখেন। আগামীতে যদি এদেশে কোরআনের আইন চালু হয় তাহলে জালিম আর জুলমের কবর রচিত হবে ইনশাআল্লাহ। এক শ্রেণীর মানুষেরা তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তারা শুধু মুখে মুখে বলে আমরা সাথে আছি, কিন্তু অন্তরে নেই। তার কারণ যদি ইসলাম কায়েম হয়ে যায় চোররা আর চুরি করতে পারবে না। এই জন্য চোররা কোরআনের আইন চায় না, ঠিক কিনা? এই সমাজে যদি কোরআনের আইন চালু হবে তাহলে চোরদের চুরি থাকতো না, জেনাকাররা আর জেনা করতে পারতো না, ঠিক কিনা? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। পুরুষ চোর অথবা নারী চোর উভয়ের হাত কেটে দাও, আইন কাটার। এই আইন যদি সমাজে চালু থাকতো তাহলে চোর থাকতো। চুরি করলে যদি হাত কেটে দেওয়া হতো তাহলে সমাজের বুকে চোরের চাও থাকতো না, ঠিক কিনা? এরপরে শুনুন কোরআন কি বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين। ব্যভিচারিণী মহিলা আর ব্যভিচারী পুরুষ তোমরা উভয়কে 100 করে বেত্রাঘাত করো, আইন কাটার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, যদি কোনো অবিবাহিত পুরুষ আর নারী জিনার মধ্যে লিপ্ত হয় তাহলে তোমরা তাদেরকে 100 বেত্রাঘাত করো। আর যদি কোনো বিবাহিত মহিলা আর পুরুষ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে রেখে ইট পাটকেল শক্ত বস্তু দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দাও, আইন টাকা। বিবাহিত যারা তাদেরকে যদি কোমর পর্যন্ত পুঁতে রেখে দুনিয়ার থেকে বিদায় করা হতো, অবিবাহিত জেনাকারদেরকে যদি 100 করে বেত্রাঘাত করা হতো তাহলে এই সমাজে জিনা নামক শব্দটা থাকতো না। সম্মানিত ভাইয়েরা আমার, সমাজে যদি কোরআন চালু হয়ে যেত, কোরআনের আইন চালু হয়ে যেত তাহলে মানুষ পাইতো সুখ আর সমৃদ্ধ। মানুষেরা সুখের মধ্যে থাকতো, তাদের জন্য কোনো চিন্তাও থাকতো না, কোনো ভয়ও থাকতো না। এবার শুনুন, কেউ যদি মদ পান করে উল্টা পাল্টা কোনো কিছু খায় তার আইন কি? কোরআন সমাধান দিচ্ছেন, সব সমস্যার সমাধান। বিশ্বাস করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা
عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবে আমি সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ যদি মদ পান করে সমাধান শুনুন, তার সমাধান হচ্ছে, তার শাস্তি হলো তার জন্য বেত্রাঘাত 80টা। কয়টা? মদ পান করলে কয়টা বেত্রাঘাত করতে হবে? লক্ষ্য করুন, গভীর মনোযোগ আমরা করছি। আরবে রাতের বেলা দুধের মধ্যে শক্ত খেজুর রাখত তারা, আর সকালবেলা ওই দুধ যখন লাল বর্ণ ধারণ করত তারা ওই দুধটা পান করত। এটা সুস্বাদু খাবার, এটাকে নাবিস বলা হয়। কিন্তু ওই দুধের মধ্যে যদি ওই খেজুরটা কয়েকদিন রাখা হয়, ওইটা নাবিস থাকে না, ওইটা মদ হয়ে যায়। ওই দুধটা পান করলে উল্টা পাল্টা বকতে শুরু করে। হযরত ওমরের সন্তান আবু সামা ওই দুধটা পান করেছে, খেজুর দীর্ঘদিন দেখে ওই দুধ পান করেছে, যার কারণে তার উল্টা পাল্টা বকা শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আবু সামাকে হাত বেঁধে টানতে টানতে মসজিদে নববীতে নিয়ে গেলেন, পিলারের মধ্যে বেঁধে রাখলেন, সুন্নত নামাজ পড়লেন। জোহরের নামাজের সময় সম্মানিত ভাইয়েরা আমার, নামাজিরা আসতেছে আর দেখে বলছে সর্বনাশ, হযরত ওমরের সন্তান গর্ধগরিয়া যিনি শাসন করে তার সন্তানকে পিলারের সাথে বেঁধে রেখেছে। কার বড় এত বুকের পাটা, কার বড় এত সাহস! সবাই আসে আর দেখে ওমরের সন্তানকে বেঁধে রেখেছে। কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাটা! জোহরের নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, একজন মদখোর ধরা পড়েছে, একজন মদখোর আছে, তার শাস্তি হবে। তার শাস্তি না দেখে কেউ তোমরা বাড়ি ফিরবে না, কেউ কোনো কাজে ফিরবে না। তার শাস্তি আগে দেখবা, এরপরে তোমরা যার যার স্থানে চলে যাবা। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর বলছেন, আমার সন্তান আবু শামা মদ পান করেছে, আর কুরআনের আইন হলো আবু শামাকে এখন 80 বেত্রাঘাত করতে হবে। কিছু কিছু মানুষ বলছে হয়তো কয়েকটা মেরে ছেড়ে দেবে, আবার কেউ কেউ বলছে না কয়েকটা ধমক দিয়ে ছেড়ে দেবে, আবার কেউ কেউ বলছে না এটা ওমর, অন্য কেউ না, এটা হচ্ছে ওমর, 80টা বেতেই মারবে। হযরত ওমর বলছে, জান্নাতকে জান্নাত যাও, সবচেয়ে মজবুত সবচেয়ে শক্ত বেতটা নিয়ে আসো। সবচেয়ে শক্ত বেত নিয়ে আসা হলো। জল্লাদকে অর্ডার করলেন, জল্লাদ তুমি তোমার শরীরের সমস্ত শক্তি দিয়া আবু শামাকে আঘাত করতে থাকো, যতক্ষণ পর্যন্ত 80টা বেত্রাঘাত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি থামতে পারবে না। এবার জল্লাদ কথা মতো মারতে আরম্ভ করলেন। একটা মারলেন, দুইটা মারলেন, তিনটা মারলেন। এমন সময় হযরত ওমর বলছে, স্টপ, বন্ধ করো, বন্ধ করো, তোমার মায়ের আমার পছন্দ হয় নাই। জল্লাদ কিন্তু উমরের ভয়ে সমস্ত শক্তি দিয়া পিটাচ্ছে, কিন্তু নিজের সন্তান অপরাধ করছে, এই জন্য তার ওই শাস্তিটা পছন্দ হচ্ছে না। তিনি নিজের হাতে চাবুক নিয়ে আগে যে 3টা মারছিল 4 থেকে শুরু হওয়ার কথা, 4 থেকে শুরু না করে 2 থেকে শুরু করলেন, পিটাতে লাগলেন। প্রত্যেকটা বেত যখন মারছিল চামড়াগুলো খসে খসে পড়ছিল আর রক্তগুলো ছিটকে ছিটকে দেওয়ালের মধ্যে লাগছিল। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন 15টি আঘাত করলেন আবু শামা অজ্ঞান হয়ে গেল। এবার হযরত ওমর বলছে, যাও যাও যাও, তোমরা এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। মানুষেরা মনে করছে আর মনে হয় মারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানি পান করলেন। পান করার পর নিজের শরীরের শক্তি সঞ্চার করলেন। এরপরে সন্তানের গায়ে পানি ছিটিয়ে দিয়ে আবার তিনি জ্ঞান নিয়ে আসলেন, আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন। আবার পিটাতে আরম্ভ করলেন। পিটাতে পিটাতে যখন 25টা বেত্রাঘাত করা হলো, আবার আবু শামা অজ্ঞান হয়ে গেল। আমার ভাইয়েরা,
আবার বলছে যাও পানি নিয়ে আসো, আবার পানি নিয়ে আসা হলো। আবার হযরত ওমর পানি পান করলেন। তিনি এত জোরে আঘাত করছিলেন, ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, পানি পান করলেন, নিজেকে স্বাভাবিক করলেন। আবার সন্তানের গায়ে পানি ছিটাইয়া দিয়া স্বাভাবিক করলেন, জ্ঞান ফিরাইয়া নিয়ে আসলেন। মারতে মারতে যখন 30টা মারলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আর আমার সন্তানকে মারবেন না। বিয়ের পর থেকে আমি আপনার কাছে তেমন কোনো কিছু চাই নাই, আজকে আমি আপনার কাছে যাচ্ছি। আপনি 30টা বেত্রাঘাত করেছেন, আরো 50টি বেত্রাঘাত করা বাকি আছে। আমি আবু শামার মারা ঘোষণা দিলাম, এই 50টি সামুদের বদলে আমি 50টি উট ইসলামের রাস্তায় দান করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, 50টি উট কেন? এই 50টি চাবুকের বদলে যদি গোটা দুনিয়াটাও আমাকে দেওয়া হয়, এরপরেও আবু শামাকে আমার কাছ থেকে একটি বেত মারার আগ পর্যন্ত কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই বলে আবু শামাকে আবার মারতে আরম্ভ করলেন। মারতে মারতে যখন 50টা মারলেন, মারার পর হযরতে আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা, সাহাবীরা চতুর্দিকে দাঁড়ানো। আবু শামা এই পিটানোর দৃষ্টান্ত দেখে কান্নায় একেবারে বেহুশ, কান্না করছে, চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরছে। সাহাবারা বলছে, ওমর, আর আপনি মারবেন না, আর আপনি পিটাবেন না। আবু শামা আর দুনিয়ায় বেঁচে নাই। আবু শামা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আবু শামাকে কবর দেওয়া হলো। এরপর তিনি বাকি 30টা বাঘা কবরের মধ্যে মেরে 80টা পূর্ণ করলেন। 80টা পূর্ণ করার পর হাঁটু দিয়ে তিনি বসলেন আর বললেন, আব্বা, আমি তোমাকে মারতে চাই না, আমি তোমাকে আঘাত করতে চাই নাই, ইসলামের আইন তো পালন করাই লাগবে। আমি যদি এখন আমার সন্তান বলে তোমাকে শাস্তি না দেয়, ইসলাম অনুযায়ী যদি আমি তোমাকে শাস্তি না দেই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ দরবারে আমারে আসামির কাঠ করে দাঁড়ানো লাগবে। আর মানুষেরা বলবে, ইতিহাসের মধ্যে লেখা হয়ে যাবে, ওমরের সন্তান মদ পান করছে, এর কারণেই সে তার সন্তানকে শাস্তি দেয় নাই। সুতরাং তারা স্বজন প্রীতি, এরকম ইতিহাস হয়ে যাবে, ইতিহাস বিকৃত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা দেখতে পাই সমাজের বুকে নিজের সন্তান যদি চুরি করে, এটাকে চুরি মনে করে না, ঠিক কিনা? নিজের সন্তানকে এই যে অপরাধী মনে না করার কারণে এক পর্যায়ে সন্তানটা চোর থেকে ডাকাত হয়ে যায়, বড় বড় মাস্তান হয়ে যায়, দুঃখটা সন্ধ্যা হয়ে যায়। এক পর্যায়ে নিজের বাপকেও মারতে আর তাওয়াক্কা করে না। সম্মানিত ভাইরা, এই ইসলাম যদি সমাজের বুকে চালু হতো তাহলে কতই না ভালো হতো। আগামীতে সময় আসতেছে যদি ইসলামী শক্তিকে বিজয় করতে পারেন আর কোরআনওয়ালাদেরকে যদি সংসদে পাঠাতে পারেন, তাহলে আপনারা এরকম দৃষ্টান্ত দেখতে পারেন। আর যদি আপনারা ভোট দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ারে উঠাই দিয়ে, অযোগ্য লোকদেরকে পাওয়ারে উঠাই দিয়ে দেন, তাহলে কিন্তু সমাজের মধ্যে আবারও সেই দুর্নীতি চালু হবে, ঠিক কিনা? আপনারা কি চান এই কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত হোক? কারা কারা চান, দুই হাত তুলে দেখান। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ কামনা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম দিয়ে চারদিককে যখন বিজয়ী করা শুরু করলেন, চারটা দিক, পুরো দিক যখন ইসলামের অনুকূলে আসা শুরু হয়ে গেল, রোমের সম্রাট তার ঘুম উড়ে গেল। তিনি মনে মনে ভাবছে, চারদিকে যেমন রাষ্ট্রগুলো উমরের দখলে চলে যাচ্ছে, না জানি আবার কখন আমার দেশ রোম উমরের দখলে চলে যায়। চোরের মন ভয় পেতে লাগলো। আর গোয়েন্দাকে বানালো, বাবারা যাও, উমর কেমন মানুষ, তার সিংহাসন কেমন, তার ক্ষমতাটা কেমন, একটু দেখে আসো। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ কামনা করছি।
গোয়েন্দারা এসে বলছে সাহাবীদেরকে, আইনা মালিকুকুম, তোমাদের মালিক কোথায়, তোমাদের নেতা কোথায়? সাহাবীরা বলল, আমাদের নেতা হয় না, আমাদের একজন আমির হয়। তো সেই আমির কোথায়? বলল, তার লাগি উট হারাই গেছে, সেই উট তালাশ করতেছে। আশ্চর্য ধরনের কথা, যিনি অর্ধেকটা দুনিয়া শাসন করেন তার উট হারাই গেছে আর সে নিজে তার উট খুঁজতে গেছে, এটা কেমন কথা? তো আচ্ছা, গেছে কোথায়, কোন দিকে? বলে এই দিকে গেছেন। একজন সাহাবীকে নিয়ে হযরত ওমরকে তালাশ করতেছেন। তালাশ করতে করতে গিয়ে দেখলেন একটা লম্বা লোক একটা গাছের নিচে শুয়ে আছেন মরুভূমির মধ্যে। যখন শুয়েছিলেন তখন হয়তো গাছের ছায়াটা ছিল, সূর্য গড়ে যাওয়ার কারণে ছায়াটাও নাই। সাহাবীরা খাই দিয়ে বলছে, এই হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হচ্ছে আমাদের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখার পর ওই রুমের গোয়েন্দারা বলল, ওমর, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের বাদশাহ, হাজার হাজার পুলিশ, হাজার হাজার বডিগার্ড, এরপরেও রাতের বেলা ঘুম আসে না। তখন জানি বন্ধু বেশে বুকটা ঝাঁঝরা করে দেবে, আর তুমি নির্বিঘ্নে ঘুমাচ্ছ, কোনো পাহারাদার নাই, কোনো রক্ষী নাই, কোনো সৈন্য নাই, কোনো বাহিনী নাই, মরুভূমির মধ্যে তুমি ঘুমাচ্ছ। তুমি নিশ্চয়ই তোমার জনগণের হক আদায় করেছো। আজকে সমাজের বুকে জনগণের হক আদায় করে না, জনগণের ভোট চুরি করে, এই জন্য তাদেরকে সামনে পিছনে পাহারা দিয়ে নিয়ে আসে, ঠিক কিনা? কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিতেন দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।